জলপাই শেষ হওয়ার আগেই বানিয়ে নিন এমন মজার জলপাইয়ের আচার। তেল ছাড়া মশলা এবং টাটকা জলপাইয়ের ঘ্রাণে এই আচারের প্রথম চামচেই মন জয় করে নেবে। খেতে টক ঝাল এবং বানাতে একদম সহজ। আজ দেখাচ্ছি ঘরে পারফেক্ট বা জলপাইয়ের আচার বানানোর সহজ পদ্ধতি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই জলপাইয়ের আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ জলপাই। জলপাইটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে কাচিয়ে নিয়েছি আর কি। তো এটা কাচিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা চাইলে এখানে বেশি দিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি চান। তারপরে তাছাড়া পরে যখন বানাবো তখনও যোগ করে দেবো। তো চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে করে পানিটা ছেড়ে দেয় এবং একটা হয়ে আসে আর কি, ভিতরে মিষ্টিটা ঢুকে যায়। তারপর আমি একটা মশলা বানাতে আসবো। এখানে আমি দিয়েছি 5 ফোড়ন এবং সহজ কথায় বলতে গেলে 5 ফোড়ন দিয়েছি এবং শুকনো মরিচ দিয়েছি। তো ঝাল পরিমাণের অনুযায়ী আপনারা শুকনো মরিচটা দিয়ে নেবেন। তো এরপরে আমি এটাকে মশলাটাকে সুন্দর করে করে পাটায় বেটে সুন্দর করে একটা পাউডার করে নেব, যাতে করে পরে ঝামেলা না হয়। তো দেখেন, আর এটা মশলাটা কিন্তু একদম গুঁড়ো, একদম পুরো মিহি করে ফেলা যাবে না। একটু এই দলা পাকানো আর একটু গোটা গোটা থাকলে এটা খেতে ভালো লাগবে আর কি। তো 30 মিনিটের মতো আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখেন একদম পানি ছেড়ে দিয়েছে, চিনিটা একদম গলে গিয়েছে আর মিষ্টি মোটামুটি অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে। তো আমি এখানে একটা কড়াই নিব। কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 কাপ, আগে থেকে যেহেতু চিনি ছিল যে, তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তো আমি এখানে চিনিটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ নেড়ে আমি একটা ঢেকে দেবো আর কি। তো একটা কথা বলতে চাই, আজকে আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে আমি ভালো করে ভয়েসটা দিতে পারছি না। আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন এখানে। তো দেখেন আমি সুন্দর করে এগুলোকে নেড়ে দেবো, খুব সুন্দর করে নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে নেব। তো এই দেখেন একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ এবং দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে দেখা যাবে যে এই ঝালটা হবে না ঠিকই, কিন্তু কালারটা সুন্দর আসবে, দেখতেও সুন্দর লাগবে। তো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা এখানে স্কিপ করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। গুড় ব্যবহার করলেও তাতেও কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা আমি এখানে এখন দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নিয়ে নেব। তো আপনারা যদি চান, যদি মনে করেন যে গোটা করে রাখবেন, তাহলে আপনারা এই মুহূর্তে একদম জলপাইগুলোকে নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে গোটা রাখিনি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চা খায়, যার কারণে আমি এটাকে একদম পেস্ট করে ফেলেছি চামচ দিয়ে ধরে ধরে। দেখেন, তো বাসায় যদি এরকম কখনো যদি জলপাই আচার এরকম করে না করে থাকেন তেল ছাড়া, এরকম করে অবশ্যই একবার করবেন। আমি এখানে আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করে একদম সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এরকম করে আচার করলে সারা বছর রাখতে পারবেন। দেখা যাবে যে আমরা তো করেছি, আমি এতটুকুন আচার আমার 2 দিনও যায়নি, একদম শেষ হয়ে গিয়েছিল। তো ভিডিও আর বেশি বড় করব না, দেখাবে আর রান্নার আরও একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।